গৌসে পাক আব্দুল কাদের জিলানী মদিনা পাকে আসলেন। অনেকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বেদাত। বেদাত না রে, বেদাত না রে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইবাদত। আমি প্রায় 34 বার মদিনা শরীফ গিয়েছি। বাবি জিব্রাইল, বাবু সালাম, এই দরজাগুলো দিয়ে যখন আপনি যাবেন দেখবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদে ঢুকার দোয়া কি? মসজিদে ঢুকার কি? আল্লাহুম্মা তা'লি আবওয়াবা রাহমাতিক। সেখানে লেখা আছে নবী সালাম আগে, মসজিদে দোয়া পড়ে। যেই ঘরে পৃথিবীর কেউ থাকে না সেই ঘরে আমার নবী থাকে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির দরবারে গেলেন। নবীজির কদম মুবারকে তিনি দাঁড়িয়ে আছেন, আর চোখের পানি মুবারক ছেড়ে তিনি বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আওলাদ আব্দুল কাদের জিলানী। ইয়া রাসূলুল্লাহ, আমি বাগদাদ থেকে যখন আপনাকে সালাম দিই আপনি তখন সালামের জবাব দিতেন, আমি নিজ কানে শুনতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আস্তে আস্তে আপনার কদম মোবারক এসে গিয়েছি। নবী গো, আপনি একটু কদম মোবারক আমার সামনে দেন, আমি আব্দুল কাদের আপনার কদম মোবারক একটু ভালো মতো চুমা খাবো। কোনো আওয়াজ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারক দেন, আমি একটু চুমা খাবো। কোনো আওয়াজ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার সামনে আসুন, আমি আপনাকে একটু জড়াই ধরবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা মুবারক, আপনার দুলি মুবারক আমার মগজে রাখবো, চোখের মনিতে রাখবো, কলবে রাখবো। এই কথা বলতে বলতে হযরত আব্দুল কাদের জিলানী নবীর রওজা মুবারকের পাশে তিনি প্রেমের ঘুমের মধ্যে চোখটা খেটে নবীর কদমে তিনি শুয়ে আছেন। কিছুক্ষণ পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে রওজা মুবারক থেকে বাইর হয়ে কে যেন বলছে, আব্দুল কাদের আর কতক্ষণ তুমি চোখ খেটে থাকবে? আমি রাসূল তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় আছি। গৌসিয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী চক্ষু মুবারক খুলে তিনি ঘুম থেকে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম আমার মগজের উপরে, আপনার কদম আমার কলবের উপরে, চোখের আলোর উপরে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় জায়গা দেব, কোথায় আপনাকে রাখবো? আমার নবী বলে, না না, তুমি শোনো, সমস্ত আম্বিয়া কেরামের ইমাম আমি, তুমি আউলিয়া কেরামের ইমাম, তোমাকে বানাই দিলাম। যাও, তুমি যখন আমার আশিক হয়ে গেছো, কিয়ামত পর্যন্ত যত অলি আল্লাহর আসবে প্রত্যেকটা অলির কাঁধে তোমার কদম রাখার ক্ষমতা দিয়ে দিলাম। তিনবার বলেন ইয়া গৌসে পাক। আর একটু মোহাব্বতে ডান হাত তোলে বলেন, আমরা গৌসে পাক চাই কি চাই না? গৌসে পাক আমাদের কাছে আছে কিনা? গৌসে পাককে ক্ষমতা দেওয়ার মালিক কে? অনেক ওয়াহাবি মুহাদ্দিস আছে, গৌসে পাক চিনি না। তো গৌসে পাক যখন তুই চিনিস না, তুই কি কয়? আমি নাফাক। নাফাকেরা গৌসে পাক চিনত না, বলবে গৌসে পাক আমার মতো একজন। এরা নবীকে বলে নবী তাদের মতো, অথচ আমার নবীর ছায়া মুবারক ছিল না। ছায়া, আপনারা ছায়া চিনেন? সূর্যের আলো পড়লে ছায়া, চন্দ্রের আলোতে ছায়া,
লাইটের আলোতে ছায়া। ও নবী, ও নবী, ও রসুল, আপনার ছায়া নাই কেন? তোমরা কি জানো না ওই ফাওয়ার থেকেই আসলে মানুষের ছায়া হয়। সূর্য তো আমার নূরের তৈরি, চাঁদ তো আমার নূরের তৈরি। চাঁদের আলোতে আমি নবীর ছায়া নাই, চন্দ্রের আলোতে আমি নবীর ছায়া নাই। কারণ চন্দ্র, সূর্য, তারকা আমি নবীর নূর থেকে তৈরি হয়েছে। আমি মাঝে আমার পীর, আমাদের দরবার জানাতেন পীর শহীদুল্লাহ জিহাদি সাহেবের অনেক ক্যাসেট শুনি। মাশাআল্লাহ, আগের থেকে বর্তমান ওয়াজ আরো ভালো। কেন ভালো জানুন? ইমান হালকা না তাজা। বলেন ইমান হালকা না তাজা। যারা নবীর প্রেমিক হবে, নবী তাদের পাশে থাকবে। নবী এখানে النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী এখানে তো গৌসে পাক নবীর কাছে গেলেন। নবী পাক গৌসে পাককে দিলেন। কোন গৌসে পাক? যিনি এখনো নজর তুই ইলা ফিলাদিল্লাহি জামা কাহার দলতিল আলা হুকমে তেসানি। গৌসে পাক বলেন, নিজের হাতের তালু নিজের চোখে যেইভাবে দেখা যায়, আমি আব্দুল কাদের জিলানী সারা জগতের আশিকের রাসূলদেরকে আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই। তো সবাই বলেন, গৌসে পাকের যদি ক্ষমতা হয়, নবীর কি ক্ষমতা? নবীর ক্ষমতার কোনো শেষ নাই। এই জন্য নবীও আমাদেরকে দেখে। এই জন্য আজকে আমি বলবো, এই কি সরাইল পানিশ্বর নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফে, এই সরাইল থানার এই দরবার শরীফে যারা আছেন, যারা আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন, আপনাদের কাছে আমার একটা বড় অনুরোধ, আপনার 60, 70, 80 বছর পরে যেই দিন কবর দিকে রওনা হবেন, জানাজার নামাজের পরে দোয়া। আপনাকে দোয়া না বদদোয়া? আওয়াজ বুঝে যায় বদদোয়া আছে। বলেন দোয়া না বদদোয়া? আজানের নামাজে জানাজায় সালাম ফিরি মুনাজাত আছে কিনা? দোয়া আছে কিনা? আমরা কি দোয়ার পক্ষে? হাত তোলেন। দোয়ার পক্ষে কে কে? বলেন না আমরা দোয়া চাই কিনা? দোয়া চাই কিনা? হাত নামান। কে কে বদদোয়া একটু হাত তোলো। বদদোয়া জিরো। বদদোয়া কি? জিরো। জিরো আর জিরো। কিন্তু অনেকে সাত দোয়া নেই হিরো। সাত দোয়া নেই ফতুয়া দেয়, নামাজে জানাজার পরে দোয়া নেই, দোয়া নেই, দোয়া নেই। যদি তার কানসা ভিতরে দোয়া আসেনি, অল্প অল্প আছে, সামান্য সামান্য দোয়া করবেন। দোয়ার পরে লাশটাকে 4 জনের কাঁধে নিবেন। যেখান দিয়ে লাশ নিচ্ছে ওটাকে কি বলে? যেটাতে লাশ উঠা? হাটিয়া। কি বলে? বাবা একজনের কর, 3 জনে যা কস। ও খাটিয়া। কেউ হাটিয়া। খাটিয়া একটি খাটিয়ার মধ্যে 4 জনে দৌড়ে একটু কাঁধ বদলায়। কয় কদম? বলে কয় কদম? আমাদের খাটে লাশ উঠে, আমাদেরও খাট কান বদলাবে কি বদলাবে না? আপনারা আসলে মরবেন? কে কে মরবেন একটু হাত তোলেন। কিরবেন কিরবেন? কেউ ডুবাই যাবেন কিনা? কেউ যাইতেও পারি, নাও যাইতে পারি। যদি বলি মরবেন কিনা? মরব। বলেন মরবো কিনা? মরবো কিনা? জানের মালিককে, জান নিবেন কে, আবার কবরে ফিরেই দিবেন কে? উচ্চস্বরে বলেন মারহাবা। আমরা নামাজে জানা যায় নবী চাই কি চাই না? নবী আসতে পারে কি পারে না? নবীকে এই ক্ষমতা দিয়ে রাখছে কে?
আমার লাঠিটা কই? কত পিছনে? মাশাআল্লাহ। এই দেখেন পশ্চিম কোন দিকে? ওই দিক দিয়ে। বাবা খুব সুন্দর। নামাজ জানাজার পরে কবরে পশ্চিম পাশে লাশ আসবে। পশ্চিম যদি এদিকে হয়, উত্তর কোন দিকে? আমার ডাইনি। আর বাম দিকে দক্ষিণ। আমার পিছে পূর্ব। এখন জানাজার পরে লাশ কোথায় আসবে? পশ্চিম দিক দিয়ে। কবরের পশ্চিম পাড়ে আসবে নি? হ্যাঁ, অনেক মানুষ। যিনি লাশ গার্মেন্টসের মালিক, যিনি লাশ সিএনজির মালিক, যিনি লাশ 20-25 কোটি টাকা ব্যাংকে চেক দিলে 2 কোটি, এখন কি লাশ। ফরনে কি সাদা 3টি কাপড়। গিটটা কটা? মাথায়, কোমরে না, আরে পায়ে তো আছে, মাঝখানেটা কোথায়? এগুলো শিখবেন, হুজুররা বেশি শিখবেন। অনেকে লম্বা জামা কাট দিয়েছে, ইমাম নেই তো সবাই বলে হুজুর আপনার জামা লম্বা, একটু নামাজ পড়েন। কই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুর আমার জানা নেই। ইনশাআল্লাহ জানা নেই, লম্বা জামা কেন? হাসিয়ত। যে 3টা বান দিয়ে আমাদেরকে নিয়ে যাবে কোথায়? কবরের পশ্চিম পাড়ে। ইমাম সাহেব বলবে, পীর সাহেব বলবে, জনাব আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার কাছে 6 জন ব্যক্তির দরকার। 6 ব্যক্তি। এতগুলা মানুষ, এত শত মানুষ, এত হাজার মানুষ, এত লক্ষ মানুষ, এখন দরকার কয়জন? ইমাম সাহেব বলবে 6 জন লোক আমার দরকার। 3 জন মানুষের সহায়তে মারাখাট থেকে লাশটা একটু খুলে নিবে, আবার 3 জন মানুষ কবরে নেবে। এই 6 জনের হাত থেকে, এই 3 জনের হাত থেকে 6 হাতের থেকে 6 হাত লাশটা নিবে। আহারে মরণ, আজকে ফজর আগেও আমাদের মৃত্যু হতে পারে। কি সুন্দর সুন্দর টুপি। এই টুপি, আমার এই টুপির বয়স প্রায় 37 বছর। আমার এক পাগলে বলে, এই টুপি তুই রাখিস, সিলাইশো না, 200 না। তাহলে কিনতাম, কিছু করিস না। টুপি দড়ি খুলি, হাত কবরের পশ্চিম পাড়ে সাদা 3টি কাপড়ের ভিতরে কবরে যাওয়ার জন্য অপেক্ষা। ইমাম সাহেব বলবে 6 জন লোক, 3 জন লাশ কোলে নেন, আর 3 জন একটু কবরে নামেন। এবার খাট ছড়ানো 3 জন মানুষ, আর ওই 3 জন মানুষ সবাই একটা কথা বলবে। সবাই একটু আমার সাথে বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই 3 জন মানুষ 6 হাতে, ওই 3 জন মানুষ 6 হাতে লাশটা নামার আগে এই কবরে যাইতে 6 জন মানুষের দরকার। 12 হাত। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, আদরের উম্মত, তোরে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এই বাংলার জমিন থেকে তুমি কবরে যাচ্ছ, এই দেশ থেকে তুমি কবরে যাচ্ছ। দুনিয়া তোমার 60, 70, 80 বছর শেষ হলো, কবরের মাত্র শুরু হলো। উম্মত ওই 3 ব্যক্তি 6 হাতে, আর এই 3 ব্যক্তি 6 হাতে হুজুরের নেতৃত্বে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি শোনো, তুমি জানো, তুমি বুঝো। তুমি যদি দুরূদওয়ালা হও, নামাজিওয়ালা হও, তুমি দেখতে পাবে এই 3 জনের 6 হাত থেকে লাশটা কবরে যখন যাবে, তখন তুমি দেখতে পাবে আমি মদিনা শরীফ থেকে আমি নবী আসিয়া তোমার লাশকে আমার কোলে তুলে নিয়ে আমি নিজেই তোমাকে কবরের মধ্যে শোয়াই দেব। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদেরী সাহেব
সবাই একটু সুন্দর করে বলেন, ওই দিন ওই সময় দুনিয়ার থেকে কবরে যেই দিন আমরা যাব, ওই দিন আমরা নবীর কুল মুবারক দেখতে চাই কি চাই না? যদি চাও, মাসের 12 তারিখ রমজান শুরু হবে, তারাবি শুরু হবে, সেই ইফতার শুরু হবে, মাহে রমজান রোজাগুলো রাখবে। আর প্রতিদিন রাতের শেষ, দিনের শুরু, এর মাঝখানে 4 রাকাত নামাজ ফজর, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 2 কত? যদি তুমি রাত্রের শেষ অংশে, দিনের প্রথম অংশে ফজর নামাজ যদি পড়ো, আর যদি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান্নার, এই কথা যদি বলো, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাও, নবীর কদম মোবারক যদি সালাম দাও, আউলিয়া কেরামকে যদি উসিলা ধরো, খোদার কসম ওই দিনের ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। সবাই উচ্চস্বরে বলেন, নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? বলো আমাদের কুফারের মালিককে। অনেক সময় যখন তুফান হয়, কি হয়? তখন কি হয়? আজান হয়। কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান উত্তরের বাড়িতে, দক্ষিণের বাড়িতে, পশ্চিম পূর্ব সব বাড়িতে কি আজান? কিরে ভাই আজান দেশ কোন? হলে তো জোহর রক্ত না, জান বাঁচান ফরজ। বলেন কি জান বাঁচান? কারণ কি? ভূমিকম্প, তুফান, কি একটা রোগ আইছে না কতদিন আগে, এখনো আছে কিনা? করোনা কোনো মিয়াজি তালুকদার প্রধানিয়া মানে সবারই ধরে। কি রোগ? করোনা রোগ। খবরদার, নামাজ পড়ো, রোজা রাখো। আরেকটা নগদ সওয়াবের কথা আমি বলছি, সে সওয়াব মা বাবা। কি বাপ? আমরা মা বাবার খেদমত চাই কিনা? এখন অনেক মা বাবারে অনেকে ফাড়াই দিয়ে কোন জায়গায় বৃদ্ধাশ্রম ন, এটা নিজের ভাই নিজে কুড়াল। এটা বৃদ্ধাশ্রম ন, নিজের ভাই নিজে কুড়াল মারছ। যে ছেলে মায়ের কষ্টকে অধৈর্য মনে করে, বাবার কষ্টকে অধৈর্য মনে করে, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারছ। সবাই চিৎকার দিয়ে বলো, আমরা মা বাবার খেদমত চাই কিনা? বর্তমান যুগে প্রায় 100-তে 90%, 100% না, প্রায় 90% পুত্রবধূ কি শাশুড়ি শ্বশুরের বিরোধী। জামাইরে কও, আমি তোমাকে আরো শত ভালোবাসবো, তুমি যদি বুড়িকে ঘর থেকে বাইর করো, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে অনেক বরকত দেখ। ছেলে বউরে দোয়া করতেছে, এটা কি বউ? জাহান্নামী বউ। আপনারা বলেন, আমরা মা বাবার খেদমত চাই কিনা? মা বাবার খেদমতের হুকুম কার, আর না করার জন্য কৌশল কার? আপনাকে শয়তান চান না আল্লাহ চান? কে কে শয়তান চান হাত তোলেন। হে না তুলছি, তুই ভুল কও গেলে হাত তুলছি একজনে, ভুল কও তুমি। খবরদার, আমরা শয়তান না, আমরা আল্লাহকে চাই। अल्लाह खजान अल्लाह एक है, पाक और बेअयूब है, उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर, अल्लाह इज वल माइटी, जिनी सर्व शक्तिमान। बोलें तार नाम की? 3 बार बोलें तार नाम की, আবার বলেন তার নাম কি? আমরা কপাল দিয়ে সিজদা করতে কাকে চাই? মা বাবার খেদমত করব এবং
ঘর থেকে শয়তান সরাইতে হলে স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে একে অপরকে সালাম দিবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে যে আমার একটা সুন্নতকে ভালোবাসে সেই জন্য আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আমরা ঘরের মধ্যে সালাম কালাম চাই কি চাই না? অনেকে 30,000 40,000 টাকা বেতন পায়, কিন্তু ঘরের মধ্যে বরকত নেই। রোগ, জ্বর, পেট ব্যথা, কোমর ব্যথা, মাথা কামড়ানি, 30 দিন 40,000, শান্তি কোথায়? ও শান্তি নেই। কেন? আমার মধ্যে সবর নেই। আছে সবর নেই। তারপরে বলুন আমরা আল্লাহর ওলির দরবারে এসে আজকে ওয়াদা করি আমাদের মালিক আল্লাহ, আমাদের উসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা সবর এখতিয়ার করতে চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলেন মনে বড় আশা। আহা, যে আওয়াজ দিচ্ছেন বিশ্বের উড়ো যাইতে পারতেন না। মদিনা তো অনেক দূর। কি রোড? সুন্দর করে বলো, যুবকরা বেশি বেশি বলবা, মা বোনরা মনে মনে পর্দার মধ্যে বলবা, একটু সুন্দর করে বলো মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা মনে বড় আশা। আসলে বদরে শরীফ যাইতে আপনাদের ইচ্ছা হয় কি হয় না? জোরে বলো হয় কি হয় না? মদিনা শরীফ নেওয়ার মালিকের নাম কি? এজন্য সবর এখতিয়ার করবেন, নামাজ পড়বেন। হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের জিয়ারত করে তিনি গেলেন জান্নাতুল বাকি, জান্নাতুল গুরুস্থান, কবরস্থান, শহীদের স্থান। এখন আমাদের দেশে আছে কবর জিয়ারত নাই। আপনারা বলুন কবর জিয়ারত আছে কিনা? আপনারা কবর জিয়ারত চান কি চান না? কবর জিয়ারত কি বেদাত না ইবাদত? ইবাদত। এটা পরে তুমি একটু পরে আরো পিছিয়ে দাও। দিছে তো নবীর কদম দম করে না। এরকম হইতে হলে পয়সা লাগে। পয়সা কি লাগে জানেনি? যদি হয় ডাক্তারে কি লাগে? পয়সা লাগে। কি করার জন্য? ঠিক করার জন্য। এরা আল্লাহ জানে, নবী জানে। এদের মতো যারা একেবারে অটো মানে ব্রেন তেমন নেই, এরা হাসরের ময়দানে কোনো হিসাব দিবে না, এমনি কবর থেকে উঠি সোজা সুজি জান্নাতে। ফেরেশতারা ওই দাঁড়াও দাঁড়াও, আর গ্রুপ বলবে না দাঁড়াবে না। কই কেন? খুব বেগাইর হিসাব, হিসাব সারা এরা জান্নাতে যাবে। নবী তাদের আমলে সই দিয়ে দিয়েছে। আর তো জোরে বলল সুবহানাল্লাহ। তারপরে যেন তার মতো ফাগলামি আর কেউ না করে। যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী নবীজির রওজা মুবারকে গেলেন। কোথায়? জান্নাতুল বাকি। সেখানে ঢুকতে একটা কবর, যে কবরটা খাতুনি জান্নাত, কোটি 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 নারী সমাজ, জান্নাতের নারীদের সরদারনি মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী জান্নাতুল বাকিতে ঢুকতে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসী, আপনাদের প্রতি সালাম। আপনারা আমাদের আগে গিয়ে সেরেছেন, আমরা আপনাদের পিছে পিছে আসতেছি।
হঠাৎ করে দেখলেন খাতুনে জান্নাত ফাতেমার কবর। গৌসে পাক আব্দুল কাদের জিলানী খাতুনে জান্নাত মা ফাতেমাকে সালাম দিচ্ছে, ও জান্নাতের নারী সমাজের সরদারনি ফাতেমা। ফাতেমা হযরতে গৌসে পাক বলেন, আমি দেখতেছি গৌসে পাক আব্দুল কাদের জিলানী খাতুনে জান্নাত কবরের মধ্যে যেইভাবে দেওয়া হয়েছে এখনো সেইভাবে খাতুনে জান্নাত কবরে আছে। আর জান্নাতুল বাকির একটু পশ্চিমে আর একটা কবর, যে কবরে সে আছে নবীজির জামাতা, নবীজির দুই মেয়ের স্বামী হযরতে ওসমান গনি জিন্নুরাইন। তিনি গেলেন সেখানে, দেখতেছেন হযরতে ওসমান গনিও জিন্দা, কবর জিন্দা। সাহাবায়ে কেরাম কবরে দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, না না 5 ওয়াক্ত নামাজও কবরে পড়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আম্বিয়ে কেরাম যদি কবর নামাজ পড়তে পারে, আজকে আপনারা বলুন এই পানিশ্বর নূরে মদিনা গৌসিয়া দরবার শরীফের আশেকরা ওলামায়ে কেরাম না মা বোনেরা সবাই বলুন, আমরা নামাজ চাই কি চাই না? নামাজ লাগবে না এ কথা কেউ বলতে পারবেন? যে বলবে আমার নামাজ লাগবে না আমি কাগজে লিখে দিব, সে জিন্দা শয়তান। বলেন নামাজ লাগবে কি লাগবে না? মরা শয়তান না, জিন্দা শয়তান। কি শয়তান? জিন্দা শয়তান। সবাই 3 বার বলবেন, নামাজ চাই কিনা? চাই। ফজর চাই কিনা? চাই। জোহর চাই কিনা? চাই। আসর চাই কিনা? চাই। মাগরিব চাই কিনা? এশা চাই কিনা? তাহাজ্জুদের নামাজ বিতরের নামাজ চাই কিনা? জুমার নামাজ চাই কিনা? 2 ঈদের নামাজ চাই কিনা? বলো আমাদের কফালের মালিক কে? নামাজ পড়বেন। অনুরোধ, আমি যিনি মাজারে পাকে শুয়ে আছেন শাহ আব্দুল মান্নান শাহ রহমতুল্লাহ আলাইহির চরণে অনুরোধ, উনি যেন মাজার শরীফ থেকে ফাইজ দিয়ে আমাদের বেনামাজিকে যেন নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক ওয়াহাবিরা বলে সুন্নিরা নামাজের কথা কয় না, বলেন নামাজ লাগবে কি লাগবে না? সুন্নিদের মধ্যে সুন্নিরা নামাজ পড়া ফরজ, তোদের নামাজ পড়া হারাম হারাম হারাম। তোদের অন্তরে নবী নেই, সুন্নিদের অন্তরে নবী আছে। আমি বলবো সুন্নিদের অন্তরে, আপনারা বলবেন নবী আছে। সুন্নিদের অন্তরে আর একটু চিল্লায় বলেন সুন্নিদের অন্তরে, সুন্নিদের অন্তরে। এজন্য আমরা নামাজ চাই কি চাই না? নবীজির পাশে শুয়ে আছেন সিদ্দিক আকবর, নবীজির পাশে শুয়ে আছেন ফারুক আজম। এই 2 জন খলিফা হচ্ছে নবীর শ্বশুর, আর 2 জন আছে উসমান গনি হযরতে মাওলা আলী, 2 জন হচ্ছে নবীজির জামাতা। আমাদের দেশে শ্বশুর জামাই আছে না? শ্বশুর খায় গুলিফ, জামাই খায় বেনসন, আর ফুতরা খায় টেনশন। সিগারেটের জন্য মানুষ পাগল, সিগারেট না খেলে মাথায় খারাপ হয়ে যায়। কিরে বাবা সিগারেট যদি এসে বেশি যায় যেত, আমি যদি বলতাম আমার মুরিদরা ভক্তরা একটু সিগারেট দাও, দিবে না? হ্যাঁ, শুধু জীবন দিবে না, জ্বালাই দিবে। হ্যাঁ, আমি বলছি বিড়ি খাও, জোরে জোরে খাও, কিন্তু আগুন মুখে নিও না। আগুন মুখে নেওয়ার আগে কোফালে আগুন জ্বালাও। ইন্নার সাল্লাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। একবার বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে 2 হাত তুলে আমরা কোফালে মদিনার আলো চাই কি চাই না? নামাজ পড়তে চাই কি চাই না? নামাজি আর বেনামাজি কি এক?
নামাজ পড়বেন। আবু সুফিয়ান আবিদুল কাদেরীর কিছুদিন পরে এক্ষুনি আমি মরতে পারি, মরার আগে আজকে ফানিশ্বর সরাইল থানার ফানিশ্বর নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফে বলে গেলাম, আহলে সুন্নাতুল জামাত আল্লাহ পাক বলেছেন, নবী পাক বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবীর জামাত সুন্নি জামাত, নবীর সাহাবীদের জামাত সুন্নি জামাত, এই জামাত থেকে আমরা নামাজ চাই কি চাই না? বাবা কটা বাজে? ও 10:05 মাত্র। আল্লাহ তোরে বাসাক, মাত্র ব্যবহার করছো। 50,000 বছর হাসরের মাঠে হয়ে যাবে, কয় হাজার? তো ফেরেশতারাদেরকে অনেকে বলবে আর কয়দিন, মাত্র সামান্য ইস্যু, অথচ কয় হাজার বছর? 50,000 বছর চলে গেছে। আরে ভাই, তুমি যদি ঘরে চেরাক জ্বালো, ল্যাম্প জ্বালো, হারিকেল জ্বালো, তোমার কবরও তো বাতির দরকার। বাতির দরকার আছে কি না? বাতির নাম কি জানেন? বলি, বলতাম নেই। কবরের বাতি বলি নারী। সবাই উচ্চস্বরে বলেন কি? আর আসতে বলেন, জোরে বললে কথাটা সত্যি হয়ে যাবে। জোরে বলেন কবরের আলো কি? আর একটু জোরে বলেন কবরের আলো কি? আমরা দাড়ি চাই কি চাই না? দাড়ি দিচ্ছে কে? কামাই কে? নাভিদে কামাই কেন? নাভিদের 14 কোটি ক্ষমতা আছে না তোর দাড়ি কামাইতে? তুই না কামাস, আরো 200 নিয়ে দেশ। আমার দাড়ি কামাবি, আমি পর আঙ্গুল দিয়ে চাইম সমান হয়েছে নি। নবীজি বলে যারা দাড়ির গোড়ার মধ্যে খুর দেয় তারা যেন আমি নবীর কলিজায় খুর দেয়। সুন্নি ভাইরা, শেখ ভাইরা, সবাই জোরে সরে বলে আমরা সুন্নত চাই কি চাই না? দাড়ি রেখা কি? দাড়ি রেখা কি? সালাম দেওয়া কি? একজনকে একজন সম্মান করা কি? এগুলো আমরা সম্মান করব। যারা নবীর সুন্নতকে আমলের মধ্যে আনবেন তারা কবরের মধ্যে হাসরে শান্তি পাবে।